18 ধারা দেখেন। 18 ধারাটা খুব ইজি, লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে বাতিল স্থগিত। এখন 17A এবং 17 এই 18 এসে আপনাদের প্রেস লাগতে পারে। জাস্ট ওটা হচ্ছে জাস্ট আপনি মুভমেন্ট করতে পারবেন না। ওটা কে করতে পারবে? সরকার একটা জনস্বার্থে করবে। আর হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা অফিসিয়াল গেজেটের মধ্যে বিজ্ঞপ্তি দিবে। ক্লিয়ার? এই একটা মনে রাখবেন সবসময়। বাট 18 থেকে লাইসেন্স বাতিল সাময়িকভাবে বাতিল স্থগিত করে দিবে। ক্যান্সেলিং সাসপেনশন অফ লাইসেন্স। যে 18 ধারা হচ্ছে লাইসেন্স বাতিল, এইটুকু মনে রাখবেন। ওখানে কিন্তু লাইসেন্স বাতিল, ওখানে হচ্ছে সাময়িকভাবে স্থগিত করে রাখবে, ওটা আবার পরে দিয়ে দিবে যে স্থগিত করে নির্দিষ্ট সময়ের জন্য। বাট এটা হচ্ছে লাইসেন্স বাতিল সাময়িকভাবে স্থগিত। ক্যান্সেলিং এন্ড সাসপেনশন করবে কখন? যেটা একটু দেখেন, একটু অপরাধের ভিন্ন হতে পারে। কিরকম? কারা করতে পারবে? আমি প্রশ্ন যদি করি, লাইসেন্স বাতিল কে করবে? আমি যদি এই 18 ধারার প্রশ্ন করি, এখানে আমি নিচে কিন্তু নামি নেই এখন। লাইসেন্স বাতিল কে করবে এবং কোন কারণে করবে? আমি কি অপরাধ করছি যে লাইসেন্স আমার বাতিল করবে? দুইটা কারণ হতে পারে। লাইসেন্সটা কে দিল? প্রথম হচ্ছে লাইসেন্সটা কে দিল, লাইসেন্সটা যেখান থেকে ইস্যু করছে, লাইসেন্সটা যেখান থেকে প্রদান করছে, যিনি কর্মকর্তা বা কর্তৃপক্ষ যাই বলো না কেন। তাই লাইসেন্স বাতিল বা স্থগিত বাংলায় যদি আমরা একটু খেয়াল করি, এটা আমি জিএ থেকে নিছি। এটা হচ্ছে আমাদের ইংলিশ থেকে নেওয়া, তো এই জন্য অনুবাদ করা। তাহলে এখানে অনুবাদ ঠিক আছে। যে কোনো লাইসেন্স নিম্নোক্ত ক্ষেত্রে বাতিল স্থগিত করা যাবে। প্রশ্ন 18 দ্বারা যে দুইটি ক্ষেত্রে আপনার খেয়াল রাখবেন, যে যিনি লাইসেন্সটা দিচ্ছেন, মনোযোগ দেন, নিম্নোক্ত লাইসেন্স নিম্নোক্ত ক্ষেত্রে বাতিল বা স্থগিত করতে পারে। কয়টা ক্ষেত্রে? দুইটি। যে প্রথম হচ্ছে যিনি লাইসেন্সটি প্রদান করেছেন অথবা যে কর্তৃপক্ষের অধীন কর্মকর্তা কর্মরত যেখান থেকে লাইসেন্সটা ইস্যু করেছেন, তিনি এটাকে বাতিল করে দিতে পারেন। মনোযোগ দেন। কেন করবেন? এই যে, যে অথবা এটা আরেকটা হলো, যে জেলা ম্যাজিস্ট্রেট অধিক্ষেত্রের মধ্যে লাইসেন্সের ব্যক্তি অবস্থান করেন। জেলা ম্যাজিস্ট্রেট কথা বলতেছে। যে কেন বাতিল করবেন? জেলা ম্যাজিস্ট্রেট অধিক্ষেত্রের মধ্যে লাইসেন্স, যেমন আমি যে জুডিশিয়াল জেলা ম্যাজিস্ট্রেট রয়েছে যে বাতিল কেন করবেন? যে জনশান্তি ও জননিরাপত্তার স্বার্থে। এটা যদি মনে করে যে কোনো সময় সরকার যে সরকার যদি যেখান থেকে লাইসেন্স করে যদি মনে করে জনশান্তি এবং জননিরাপত্তার স্বার্থে লিখিতভাবে কারণকে লাইসেন্সটি বাতিল বা স্থগিত করে দিতে পারে। এটা যে কোনো সময় মনে করছে যে আমি লাইসেন্স দিচ্ছি, এখন জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, জনসাধারণের ঝামেলা হচ্ছে, এই ক্ষেত্রে আমি এই অস্ত্রটি বাতিল করে দিতে পারি। এই একটা কারণ। ওখানে কিন্তু জনস্বার্থ বললেন 17 এখানেও এসে বললেন কিন্তু, যে যিনি অস্ত্রটা যিনি লাইসেন্স দিয়েছেন যেখান থেকে ইস্যু করেছেন যে কর্মকর্তা দিয়েছেন, অথবা জেলা ম্যাজিস্ট্রেট অধিক্ষেত্রের মধ্যে যিনি লাইসেন্স যে ব্যক্তি অবস্থান করতেছে, সেই ক্ষেত্রে জনশান্তি বা জননিরাপত্তার স্বার্থে লিখিত কারণ উল্লেখ করে লাইসেন্সটি বাতিল স্থগিত করে দেয়। এটা একটা কারণ হতে পারে। ক্লাসটি 10 মিনিট পরে আবার নতুন লিঙ্ক দিব। জুবাইর আসছে আজকে ক্লাসে? আচ্ছা, ওকে। আর হচ্ছে রফিক, রফিক আসছে, রফিক আসছে, আচ্ছা ঠিক আছে। স্যার স্যার তাহলে আমরা আছি ওকে, স্যার, আছি স্যার। তাহলে আমরা দুইটা বিষয় এখানে একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় দেখেন, যে এখানে এটা হলো আদালতের বিষয়। পরের যে অপশনটা হচ্ছে 18 হচ্ছে আদালতের বিষয়। যে বিচারক বা ম্যাজিস্ট্রেট আদালতে লাইসেন্সধারী ব্যক্তি এর অধীন কোনো অপরাধ, অর্থাৎ এই এই অস্ত্র আইনে যদি কোনো অপরাধ করে, অস্ত্র আইনে যদি তার বেআইনি ভাবে কোনো তার যে কন্ডিশন গুলো, ক্রাইটেরিয়া গুলো, শর্তগুলো, যে বিধিবিধান গুলো সে যদি কোনো না মানে, বা এই অপরাধের দরুন সে তার শাস্তি হয়ে গেছে আদালতে, এই আইনের বিধিমালায় কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়, তাহলে বিচারক ম্যাজিস্ট্রেট, যিনি বিচারক থাকবেন, যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন, লাইসেন্স উনি যদি দণ্ড, দেখা যাচ্ছে কোনো আইনে সে দণ্ডিত হয়েছে বা সাজা হয়ে গেছে, তাহলে সেই বিচারক ম্যাজিস্ট্রেট কি করবে? যদি তার অস্ত্র লাইসেন্স থাকে সেটাকে কোনো বাতিল করে দিবে। যেমন আমরা আমরা যেমন বলতে পারি, যেমন অস্ত্র আইন, মাদক আইনে দেখা গেছে সে মাদকের বিশাল একটা মাদক বা 5-10 হাজার মাদককে ধরা খাইছে, পরবর্তী তদন্ত করে দেখা গেল অথবা তার তল্লাশির পর তার একটা অস্ত্র রয়েছে, লাইসেন্স, বৈধ লাইসেন্স অস্ত্র রয়েছে। ওখানে বলা রয়েছে যে যদি এর সাথে যদি বৈধ অস্ত্র লাইসেন্স পাওয়া যায়, সেটা অবশ্য জব্দ করবে, সেটা হচ্ছে বাজেয়াপ্ত ঘোষণা করবে। এবং তার ধরুন কি করতে হবে? অস্ত্রটি থানায় জমা দেবেন। কত দিনের বলা রয়েছে? 15 দিনের কথা, মেবি, মেবি মনে আমার খেয়াল নাই। 15 দিনের ভিতরে অস্ত্রটা থানায় জমা দিতে বলছে। তো এই এই ক্ষেত্রে কিন্তু যখন সে তদন্ত করবে যে আসলে সে তো অপরাধী, তখন আদালত যদি যে সাজাটা দিবে, যে দণ্ড দেবে, এই দণ্ডের কারণে ম্যাজিস্ট্রেট কি লাইসেন্স থাকলে তার বাতিল বা স্থগিত করতে পারে। তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম। একটা তো ম্যাজিস্ট্রেট আদালত, আর একটা হচ্ছে যিনি যেখান থেকে অস্ত্রটি লাইসেন্স পেয়েছেন, যে কর্তৃপক্ষের অধীনে কর্মরত থেকে লাইসেন্সটা পেয়েছেন, অথবা জেলার ম্যাজিস্ট্রেটের অধীনে লাইসেন্স দারি ব্যক্তি যদি অবস্থান করে, সেই ক্ষেত্রে তার জনশান্তি এবং জননিরাপত্তার স্বার্থে লিখিত কারণ উল্লেখ করে লাইসেন্সটি বাতিল করতে পারে। দুইটা কারণ, একটা তার সাজা হবে, প্রথমটা হচ্ছে লিখিতভাবে তার জনশান্তি এবং জননিরাপত্তার স্বার্থে লাইসেন্স বাতিল বাতিল করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট অধীন জেলা ম্যাজিস্ট্রেট করতে পারবে, অথবা কি যিনি যেখান থেকে লাইসেন্স প্রদান করেছেন যেখান থেকে ইস্যু হয়েছে। আরেকটি বিষয় কি, যে যে আদালতে, ম্যাজিস্ট্রেট আদালতে লাইসেন্স ব্যক্তি যে এর অধীন কোনো অপরাধ করে বা দণ্ডিত হয় বা সাজা হয়, যদি অপরাধ দোষী সাব্যস্ত হন, সেই ক্ষেত্রে বিচারক ও ম্যাজিস্ট্রেট লাইসেন্সটি বাতিল বা স্থগিত করতে পারে। এখানে একটু দেখেন, আরেকটা অতিরিক্ত বিধান আছে এখানে, আপনারা মেইন বইয়ে যায় দেখবেন অতিরিক্ত বিধান আছে। এটা আপনারা জেনে নেন, এটা নিচের দিকে আছে। যে এই সরকারের একটা ক্ষমতা রয়েছে, এই যে আমরা কিন্তু আগেও বললাম,
এটা হলো সর্বোচ্চ পাওয়ার, সব জায়গায় বলা আছে সরকার বাজেয়াপ্ত করবে, ঘোষণা করবে, যে কোনো সময় দিয়ে দিবে। এটা হলো সরকারের একটা অ্যানাউন্সমেন্ট, একটা ডিক্লারেশন। কিরকম? এটা একটা নোটিফিকেশনটা হচ্ছে সরকার অফিসিয়াল গেজেটের বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে সারা বাংলাদেশ, নট ফর শুধু এরিয়া, শুধু একটা একটা জুরিডিকশন সেটা না, অল বাংলাদেশ। অল বাংলাদেশের সারা যে কোনো অংশে সমস্ত লাইসেন্স, নির্দিষ্ট কোনো লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে, যে করে। এটা অতিরিক্ত বিধানে সরকারের পাওয়ার। সরকার যদি আজকে বিজ্ঞপ্তি দেয় আজ আজকে থেকে সমস্ত বাংলাদেশ যত যেখানে আছে সমস্ত বাতিল বা লাইসেন্স বাতিল বা স্থগিত করতে পারে, এটা একটা অপশন রেখে দিচ্ছে সরকারের ক্ষমতা। বুঝতে পারছেন? এটা হলো অতিরিক্ত বিধান হিসেবে নিচ্ছে। কে বুঝেন নাই এখন বলেন? 18 দ্বারা। আমি একটু এমসিকিউ যাই, তারপর আপনাদের আসো। এটার এমসিকিউ মনে তৈরি করি না, এটা কি ব্যাপার, করছিলাম তো কই গেল? আচ্ছা থাক, এটা আবার পরে দেখবো না, পারবেন। বলেন এখন, কে বুঝেন নাই? 18 কে বুঝেন নাই? রফিক কোথায়? রফিক আশি স্যার। বলেন, 18 কি বুঝলেন? 18 ধারা হলো লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারে। স্থগিত করার যে বিধান, হুম। এই 18 ধারা বলা হয়েছে যদি জনস্বার্থ বিরোধী হয় বা জননিরাপত্তা বিঘ্ন সৃষ্টি হয়, জননিরাপত্তার বিঘ্ন সৃষ্টি হয়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার অথবা লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ, প্রথমত তারা এই লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারে। এটা বলতে প্রথমে। আর দ্বিতীয় হলো, সে যদি এই মামলা এই আইনে অথবা অন্য কোনো আইনে সাজাপ্রাপ্ত হয়ে থাকে, সেক্ষেত্রে তার লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারে অফিসিয়াল গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে। এটাই মেন কথা। আচ্ছা, এখানে একটু দেখেন, সবাই একটু চুপ থাকেন, সবাই কথা বলেন না। এখানে দেখেন যে এই যে দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে একটু দেখি, এখান থেকে দেখি, ওইগুলো তো দেখে আসছে, কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার কথা কি শোনা যায় না নাকি স্যার? একা না শোনা যাচ্ছে কথা? আমার কথা শোনা যায়? হ্যাঁ, আমি তো শুনতে এই দেখেন এখানে অনেকগুলো এমসিকিউ, এখানে এমসিকিউ দেখেন। এই আইনের অধীন অস্ত্র সঙ্গে চলাফেরার বা বিধিনিষেধ নিম্নলিখিত কোন ধারায়? তাহলে আমরা জানি সেটা কি 17 ক। মনোযোগ দেন সবাই, কথা বলেন না। এই আইনের অধীন অস্ত্র নিয়ে চলাফেরার উপর অর্পিত বিধিনিষেধ লঙ্ঘন করলে কোন পদমর্যাদা ব্যক্তি অস্ত্র মুক্ত করতে পারেন? এগুলো কিন্তু এমসিকিউ করে রাখছে। ম্যাজিস্ট্রেট, সরকার, সরকার ক্ষমতা ব্যক্তি, সবগুলো। এই আইনের বিধান অনুযায়ী নির্বাচনের সময়কাল বলতে কি বোঝানো হয়েছে? নির্বাচনী প্রচারকালীন সময় মনোনয়ন দাখিল করতে আরম্ভ করে নির্বাচনের ফলাফল গেজেটে ঘোষণার তারিখ পর্যন্ত। অবশ্যই এবং খ এবং গ। দেখেন, নির্বাচনের ফলাফল সরকারি গেজেট, এবং আরটা হচ্ছে এই যে মনোনয়ন দাখিল করা আরম্ভ করে এটা। এই আইনের অনুযায়ী অস্ত্র চলাফেরার উপর বিধিনিষেধ লঙ্ঘন করলে কি হবে? অবশ্যই অস্ত্র মুক্ত করবেন, সাময়িকভাবে বাতিল করবেন। তাহলে ক খ। দেখেন প্রশ্ন কিন্তু একটু ভিন্ন অঙ্গে দিচ্ছে এগুলা। এখান থেকে এটা দেখাইতাম না আপনাদের, এগুলা আমি পরীক্ষা তো আপনাদের। আচ্ছা, এখানে আপনাদের এটা হয়েছে। এই আইনের অধীনে লাইসেন্স বাতিল সাময়িক স্থগিত করা হয় কোন ধারায়? আমরা বললাম 18 ধারায়। তারপর এই আইনে জননিরাপত্তা, সরি, এই আইনের বিধান লাইসেন্স বাতিলের সাময়িক স্থগিত করা যায় কোন কোন ক্ষেত্রে? জননিরাপত্তা শান্তি নিশ্চিত করার জন্য জননিরাপত্তার ক্ষেত্রে। হ্যাঁ। আর তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই আইনের অধীনে অপরাধের দায়ে বেশি দণ্ডিত হলে, এই যে এই দুইটা। আর এখান থেকে তো কথা আসে, এত কথা চলে আসে এখান থেকে, বন্ধ রাখেন। আচ্ছা, তারপর হচ্ছে এই আইনের বিধান অনুযায়ী লাইসেন্স বাতিল সাময়িক স্থগিত করার ক্ষেত্রে কোনটি সঠিক? একটা হচ্ছে জননিরাপত্তা শৃঙ্খলা নিশ্চিত করার জন্য, আর একটা এই আইনের অধীনে অপরাধের দায় বেশি দণ্ডিত হলে। এটা তো একটু দেখলামই, একই জিনিস আবার আসছে। লাইসেন্সধারী ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধ দায় দোষী সাব্যস্ত হলে সেই ব্যক্তি লাইসেন্স কে বাতিল করবে? জজ, ম্যাজিস্ট্রেট, পুলিশ কর্মকর্তা, সবগুলো। কোনটা? সবগুলোই স্যার, সবগুলো স্যার। এটা সবগুলা কি লাইসেন্স বাতিল করবে? পুলিশ কর্মকর্তা বাতিল করবে? এটা 18 তারা তাই বললাম। ম্যাজিস্ট্রেট হবে স্যার, ও শুধু ও ম্যাজিস্ট্রেট। না, স্থগিত করবে। হ্যাঁ, এটাই তো পরীক্ষা ভুল করতেন, আমি তো এটা আলোচনা করতাম না। এটি হচ্ছে এক্সট্রা। এখানে যা দিছি 114টা আছে, এই দেখেন আপনাদের তৈরি করছি। এটা আর পড়াবো না, ভুল করছে থাক, আর পড়াবো না এটা।
এই দেখেন প্রায় কতটা তৈরি করছি এই অস্ত্র আইনের আপনাদের জন্য। এই 113, 115, 118টা এমসিকিউ তৈরি করছি রেকর্ড, যে একটা আইন থেকে 118টা এমসিকিউ। বুঝতে পারছেন? এটা আর দিব না, আপনারা যাতে ভুল করেন এই জন্য স্টপ করে দিলাম। এখন আসেন কাজের পরে আসেন। এটা পড়াইতে চাইছিলাম যে মনোযোগ নাই, কই গেল এটা আমাদের, পরে হচ্ছে অস্ত্র আইন। আচ্ছা, তাহলে আমরা এখন দ্বিতীয় সেশনে যাব। দ্বিতীয় সেশনে যাব। খুবই চমৎকার দুইটা ধারা, খুবই মনোযোগ দেন, খুবই আলোচনা করে ফেলছি। এই জন্য আমরা 19-19-এর পর্টা আমরা দেখবো এখন। সবার একটু ফেস লাগে, একটু ভালো করে দেখবো সবাই, এখানে কিছু অনেক কিছু আছে আমরা জানবো আর কি। আমরা একটা লিঙ্ক তৈরি করতেছি, সবাই সেই সাথে থাকবেন, এমনি কথা বলে নাই।